রাজা শাউল দাউদকে যুদ্ধের বর্ম পরিয়ে দিলেন এবং হাতে একটি তলোয়ার ধরিয়ে দিলেন। কিন্তু দাউদ বর্ম পরার অভ্যস্ত ছিল না। ভারী ও অস্বস্তিকর বর্মটি তার চলাফেরায় বাধা দিচ্ছিল, তাই দাউদ বর্ম খুলে ফেলল। তারপর সে মাটির কিছু মসৃণ নুড়ি কুড়িয়ে নিজের চামড়ার থলিতে ভরে নিল। থলিটি কাঁধে ঝুলিয়ে সে তার গুলতি পাশে রেখে কাঠের লাঠি হাতে ধরে শত্রুর দিকে এগিয়ে যেতে লাগল। এ দৃশ্য দেখে রাজা শাউল খুব চিন্তিত হয়ে বললেন, এই কয়েকটি পাথর আর একটি গুলতি নিয়ে তুমি কিভাবে এত বড় দানবের সঙ্গে লড়াই করবে? দাউদ শান্ত কণ্ঠে উত্তর দিল, যে আল্লাহ আমাকে ভালুকের নখ এবং সিংহের দাঁত থেকে রক্ষা করেছেন, তিনি নিশ্চয়ই এই নিষ্ঠুর দানবের হাত থেকেও আমাকে রক্ষা করবেন। যখন জালুত বা গলিয়াত দাউদকে এগিয়ে যেতে দেখে, সে জোরে হেসে উঠল। চিকন তরুণ ছেলেটিকে দেখে সে গর্জে উঠল, তুমি কি কোনো খেলার মতো যুদ্ধ খেলতে এসেছ, নাকি নিজের জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছ? এক কোপেই আমি তোমার মাথা কেটে ফেলব। দাউদ সাহসের সঙ্গে চিৎকার করে বলল, তোমার আছে তলোয়ার, ভালা এবং বর্ম, কিন্তু আমি তোমার সামনে দাঁড়িয়েছি আল্লাহর নামে, ইসরায়েলীদের প্রতিপালক আল্লাহর নামে, যার বিধান তুমি উপহাস করেছ। আজ তুমি বুঝবে, হত্যা করে তলোয়ার নয়, বরং আল্লাহর ইচ্ছা ও শক্তি। এই কথা বলে দাউদ থলি থেকে একটি পাথর তুলে তার গুলতিতে রাখল। সে লক্ষ্য নিয়ে গুলতিটি ঘোরাল এবং পাথরটি তীরের মতো বেগে উড়ে গিয়ে জালুতের মাথায় আঘাত করল। রক্ত ছিটকে বেরিয়ে এল, আর জালুত তলোয়ার তোলার আগেই মাটিতে লুটিয়ে পড়ল, নিশ্চল, প্রাণহীন। শত্রু সৈন্যরা তাদের শক্তিশালী বীরকে মৃত দেখেই ভয়ে পালিয়ে গেল। ইসরায়েলীরা সঙ্গে সঙ্গে তাদের ধাওয়া করল এবং বছরের পর বছর ধরে যে দুঃখ ও অপমান শত্রুদের হাতে সহ্য করেছে তার প্রতিশোধ নিল। এই যুদ্ধে ইসরায়েলীরা বহুদিন হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার করল। দাউদ রাতারাতি বীর হয়ে উঠল। রাজা শাউল নিজের প্রতিশ্রুতি রাখলেন এবং তার কন্যা মিখাল বা মিকেলকে দাউদের সঙ্গে বিয়ে দিলেন। এছাড়াও তিনি দাউদকে নিজের সান্নিধ্যে রেখে প্রধান উপদেষ্টাদের একজন হিসেবে নিযুক্ত করলেন।